বাংলাদেশের জুলাই আন্দোলন, নেপালের জেনজি বিদ্রোহের পর এবার ককরোচ ঝড়ে উত্তাল ভারত। পরীক্ষার প্রশ্ন ফাঁস, বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার প্রতি অবিশ্বাস এবং রাজনৈতিক দায়বদ্ধতার দাবিতে গড়ে ওঠা ভারতের আরশোলাদের আন্দোলন এখন নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। শুরুটা ছিল নিটসহ গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই এই আন্দোলন শুধু পরীক্ষা বা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ থাকেনি। ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামে পরিচিত তরুণদের এই প্ল্যাটফর্ম এখন ভারতের রাজনীতিতে নতুন প্রতীকে পরিণত হয়েছে। রয়টার্স বলছে, প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি প্রায় ২০ লাখ শিক্ষার্থীকে প্রভাবিত করেছে এবং এই আন্দোলন মোদী ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় যুব প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। ভারতের বর্তমান পরিস্থিতি আরও জটিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন ফাঁসের বিচার দ্রুত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন, কিন্তু আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে বলেছে, শুধু বিচার নয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। বিরোধীরাও বলছে, শিক্ষামন্ত্রী বরখাস্ত না হলে তারা সংসদে আলোচনায় অংশ নেবে না। এই আন্দোলনের চাপ এখন শুধু রাজপথে নয়, সংসদেও ঢুকে পড়েছে। লোকসভা ও রাজ্যসভা দফায় দফায় মুলতবি হয়েছে, পরপর ৪ দিন সংসদ অচল ছিল। কংগ্রেস সহ বিরোধীরা ডিসমিস প্রধান ব্যানার নিয়ে বিক্ষোভ করেছে। অন্যদিকে সরকার পক্ষের এনডিএ সদস্যরাও পাল্টা বিক্ষোভে নেমেছে। সংসদ চত্বরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে নিরাপত্তারক্ষীদের মানব প্রাচীর তৈরি করতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার একদিকে আলোচনার প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে মাঠে কড়াকড়িও বাড়াচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, সরকার সিজেপি নেতাদের সঙ্গে যে কোনো সময় যে কোনো জায়গায় আলোচনায় বসতে প্রস্তুত। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সরকার আলোচনার জন্য একাধিক আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু আন্দোলনকারীদের অবস্থান এখনো কঠোর। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো ইন্টারনেট ও চলাচল নিয়ন্ত্রণ। রয়টার্স জানিয়েছে, কেন্দ্রীয় দিল্লির কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়, ২০ জুলাই যন্তর মন্তর সহ কেন্দ্রীয় দিল্লির কিছু অংশে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। এপি জানিয়েছে, আন্দোলনকারীদের জমায়েত ঠেকাতে দিল্লি মেট্রোর ১৬টি স্টেশন বন্ধ রাখা হয়। এমনই এক দিনবদলের আশায় বাংলাদেশে ২০২৪ সালের আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবি নিয়ে। পরে দমন, পীড়ন, প্রাণহানি ও ইন্টারনেট ব্ল্যাকআউটের পর তা শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়। নেপালেও ২০২৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা, দুর্নীতি ও তরুণদের কর্মসংস্থানের হতাশা থেকে জেনজি আন্দোলন শুরু হয়। পরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। তবে ভারতের পরিস্থিতি এখনও বাংলাদেশ বা নেপালের মতো সরকার পতনের সরাসরি পর্যায়ে পৌঁছায়নি, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সব বড় আন্দোলনের সূত্রপাত এমন সাধারণ দাবি থেকেই শুরু হয়। একজন মন্ত্রীর পদত্যাগ দাবি সময়ের সাথে সাথে সরকার পতনের দাবিতে পরিণত হলে অবাক হওয়ার কিছু থাকবে না, যদি মোদী সরকার এখনই কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করে। তবে ভারত রাজনৈতিক দিক দিয়ে অনেক বড় ও জটিল রাষ্ট্র। এখানে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আদালত, সংসদ, নিরাপত্তা কাঠামো এবং বিজেপির শক্তিশালী সাংগঠনিক নেটওয়ার্ক, সব মিলিয়ে ক্ষমতার কাঠামো অনেক বেশি স্তরযুক্ত। ককরোচ আন্দোলন এখনও প্রধানত শিক্ষা ব্যবস্থা, প্রশ্ন ফাঁস, চাকরি এবং জবাবদিহির প্রশ্নে কেন্দ্রীভূত। তবু মোদী সরকার যে চাপে আছে তা স্পষ্ট, কারণ এই আন্দোলন কোনো প্রচলিত বিরোধী দলের তৈরি নয়। এটি তরুণদের ক্ষোভ, ব্যঙ্গ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাস্তব বঞ্চনার মিশ্রণ। বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে খবর প্রকাশ হয়েছে, যন্তর মন্তরের আন্দোলনকারীদের জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে খাবার ও সহায়তা পাঠানো হচ্ছে, যা আন্দোলনের প্রতি বিস্তৃত সামাজিক সহানুভূতির ইঙ্গিত দেয়।
ককরোচ আন্দোলনের শক্তি তার প্রতীকে। ককরোচ শব্দটি অপমান থেকে প্রতিরোধে পরিণত হয়েছে। বাংলাদেশে যেমন রাজাকার শব্দটি উল্টো প্রতিবাদের ভাষা হয়েছিল, ভারতে ককরোচ এখন অবহেলিত তরুণদের আত্মপরিচয়ের ভাষা হয়ে উঠছে। এর রাজনৈতিক ঝুঁকি হলো যখন কোনো আন্দোলন দাবি থেকে মর্যাদার প্রশ্নে যায় তখন সেটি দ্রুত বিস্তৃত হতে পারে। বিশ্লেষকরা বলছেন, সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা স্বাধীন তদন্তের মতো বড় ছাড় দিলে আন্দোলন আপাতত থামতে পারে। কেবলমাত্র আইনশৃঙ্খলা দিয়ে আন্দোলন দমন করতে চাইলে এর আগুন আরও ছড়িয়ে পড়তে পারে। তাছাড়া বিরোধী দলগুলো যদি ছাত্রদের ক্ষোভকে জাতীয় রাজনৈতিক ইস্যুতে রূপ দিতে চেষ্টা করে, তাহলে এটি মোদি বিরোধী বৃহত্তর আন্দোলনের ভিত্তি তৈরি করতে পারে। ভারত বাংলাদেশ নেপালের পথে যাচ্ছে কি না এই প্রশ্নের উত্তরটা সহজ না হলেও ভারতের রাজনীতি এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছে। কারণ সরকার পতনের আন্দোলন সবসময় সরকার পতনের দাবি দিয়ে শুরু হয় না। বাংলাদেশে শুরুটা ছিল কোটা, নেপালে শুরুটা ছিল সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা, আর ভারতে শুরুটা প্রশ্ন ফাঁস। মোদি সরকার এখনও ক্ষমতার কাঠামোতে শক্তিশালী, কিন্তু নৈতিক ও রাজনৈতিক চাপে সরকার যে পড়েছে তার অস্বীকারের সুযোগ নেই। কেন্দ্রীয় দিল্লিতে ইন্টারনেট বন্ধ, মেট্রো বন্ধ, সংসদ অচল, বিরোধীদের ঐক্য, আন্না হাজারের সমর্থন এবং আন্দোলনকারীদের অনমনীয় অবস্থান, সব মিলিয়ে ককরোচ আন্দোলন এখন ভারতের রাজনীতিতে এক নতুন সতর্কবার্তা। বাংলাদেশ দেখিয়েছে ছাত্র আন্দোলন কখন এক দফায় পৌঁছে যায়। নেপাল দেখিয়েছে জেনজি ক্ষোভ কিভাবে সরকার কাঁপাতে পারে। ভারত এখন সেই দুই অভিজ্ঞতার মাঝামাঝি দাঁড়িয়ে, যেখানে প্রশ্ন ফাঁসের ক্ষোভ ধীরে ধীরে রাষ্ট্রের জবাবদিহিতার প্রশ্নে রূপ নিচ্ছে।